আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আবারও পরবর্তী 72 ঘন্টার মধ্যে বঙ্গোপসাগরে তৈরি হতে পারে শক্তিশালী নিম্নচাপ। এছাড়া রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলায় আসছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। এছাড়া 15ই অক্টোবরের পর তৈরি হতে পারে একটি নতুন ঘূর্ণিঝড়, দেশব্যাপী আসতে পারে আরও ভারী বৃষ্টিপাত। তো প্রিয় দর্শক, আগামী 24 ঘন্টা থেকে 48 ঘন্টার মধ্যে রাজধানী ঢাকা থেকে শুরু করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, রংপুর ও রাজশাহী বিভাগের প্রত্যেকটা জেলার কোন জেলার আবহাওয়া কেমন থাকবে জানিয়ে দিব। এছাড়া ভারতের পশ্চিমবঙ্গ থেকে শুরু করে আসাম, মেঘালয়, ত্রিপুরা রাজ্যের জেলাগুলির আপডেটও আমরা জানাবো। তো আগামীকাল 4 অক্টোবর 2024 রোজ শুক্রবার। তো এক নজরে এবার দেখে নিন পরবর্তী 72 ঘন্টার বিস্তারিত আবহাওয়া আপডেট। তো প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে একটু নজর রাখবো স্যাটেলাইট ইমেজে। তো দেখুন, এই মুহূর্তে এদিকে রাজশাহী বিভাগ এবং এদিকে খুলনা বিভাগের মেহেরপুর, এদিকে শোলকোপা, ঝিনাইদহ, মাগুরা, যশোর, চুয়াডাঙ্গা, ভেড়ামারা, এদিকে লালপুর, পাবনা এবং বাঙ্গুড়া, বেড়া, এদিকে পাংশা, রাজবাড়ী, বালিয়াকান্দি, ফরিদপুর, শিবালয়া, নগরপুর, এদিকে টাঙ্গাইল, এই সমস্ত অঞ্চলগুলোর উপর একটি শক্তিশালী বজ্রবাহী মেঘ অবস্থান করছে। তো আজ রাতের মধ্যে কয়েকটি গ্রাম অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এছাড়া এই মুহূর্তে ভারতের পশ্চিমবঙ্গ জুড়ে অধিকাংশ জেলাতেই যে বাঁকুড়া, এদিকে পুরুলিয়া, বর্ধমান, শান্তিপুর, চন্দননগর, কলকাতা, কাটুয়া থেকে শুরু করে এদিকে মালদা পর্যন্ত, দিনাজপুর দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা অঞ্চলেই ভারী বজ্রবাহী মেঘের আনাগোনা চলছে, বৃষ্টিপাতও হতে পারে রাতের মধ্যে। এছাড়া এদিকে দেখুন, ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ এবং এদিকে ঢাকা বিভাগের কাপাসিয়া, কিশোরগঞ্জ জেলাতে হালকা মাঝারি বজ্রবাহী মেঘ রয়েছে। তবে দেশের রংপুর, এদিকে বরিশাল, চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটা অঞ্চলের আকাশ এবং সিলেট বিভাগের প্রত্যেকটা অঞ্চলের আকাশ সম্পূর্ণ পরিষ্কার রয়েছে। রাতের মধ্যে তেমন আর ভারী থেকে হালকা মাঝারি বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা আমরা লক্ষ্য করছি না। এছাড়া এই মুহূর্তে দেখুন, সমুদ্র অঞ্চলও একেবারেই স্বাভাবিক রয়েছে। তবে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী পরবর্তী 48 ঘন্টার মধ্যে বঙ্গোপসাগরে আবারও নতুনভাবে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যেটি আবারও দেশের মধ্যে প্রবেশ করলে উপকূলীয় অঞ্চল ধরে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো এই হলো আজকে রাতের পরিস্থিতি। তো চলুন আমরা এবার এক নজরে দেখে নিই আগামীকাল শুক্রবার কোথায় কেমন বৃষ্টিপাত থাকতে পারে। তো এই মুহূর্তে ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেলের রাডারের তথ্য অনুযায়ী শুক্রবার সকালের পর ময়মনসিংহ এবং সিলেট বিভাগের কয়েকটি অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা উঠে আসছে। চাতকবাজার, এদিকে জগন্নাথপুর, ফাঁকেরবাগ, বিশ্বম্ভরপুর, এদিকে নেত্রকোনা, ফুলপুর, ময়মনসিংহ, কেন্দুয়া, ইতনা, এই সমস্ত অঞ্চলগুলোতে। এছাড়া সিলেট বিভাগের অন্যান্য অঞ্চলগুলোতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে। তবে বৃষ্টিপাতের মাত্রা একটানা হওয়ার কোনো সম্ভাবনা নেই, যে কোনো সময় বৃষ্টিপাত থাকতে পারে। এছাড়া প্রিয় দর্শক, রাজধানী ঢাকা বিভাগেরও নগরপুর, কাপাসিয়া, ঢাকা, ফরিদপুর, লোহাগাড়া, মাদারীপুর, শরীয়তপুর, নরসিংদী, এদিকে রাজবাড়ী, এরপর এদিকে মানিকগঞ্জ থেকে গাজীপুর, কয়েকটি গ্রাম অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে সকালে। এছাড়া দেখুন, পশ্চিমাঞ্চলে তেমন কোনো বৃষ্টিপাত দেখা যাচ্ছে না রাজশাহী বিভাগের কোনো জেলাতেই। এছাড়া রংপুর বিভাগের কোনো অঞ্চলে এই মুহূর্তে রাডারের আপডেট অনুযায়ী কোনো বৃষ্টিপাতের আপডেট নেই। তো বরিশাল বিভাগের কয়েকটি অঞ্চলে মঠবাড়িয়া, এরপর পিরোজপুর, কলাপাড়া, লালমোহন, বরিশাল, মতিরহাট, এদিকে ফরিদগঞ্জ, কুমিল্লা, এরপর এদিকে ফটিকছড়ি থেকে শুরু করে দেখুন চট্টগ্রাম বিভাগেরও কিছু কিছু অঞ্চল জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা উঠে আসছে সকালের মধ্যে। তো আমরা যদি আরও পরবর্তী সময় চলে যাই, তো দেখুন বেলা গড়ানোর পর খুলনা বিভাগের কিছু কিছু অঞ্চলে সাতক্ষীরা থেকে শুরু করে যশোর, লোহাগাড়া, এদিকে মাগুরা, শৈলকুপা, ঝিনাইদহ, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, এরপর এদিকে রাজশাহী, পাবনা, সিংড়া, মোহনপুর, বগুড়া, সিরাজগঞ্জ, নাটোর, পাবনা, এই সমস্ত অঞ্চলগুলোতে সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা। এছাড়া এদিকে ময়মনসিংহ বিভাগের কিছু কিছু অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে। তবে রংপুর বিভাগেরও কয়েকটি অঞ্চলে, রংপুর, এদিকে চররাজিপুর, ঘোড়ারঘাট, এই অঞ্চলগুলোতেও হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এছাড়া চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ অঞ্চল জুড়ে নাইক্ষ্যংছড়ি, চকরিয়া, এরপর চট্টগ্রাম, ফটিকছড়ি, এদিকে ছাগলনাইয়া, দাগনভূঞা, ফেনী, খাগড়াছড়ি, মতিরহাট, কুমিল্লা, হাজীগঞ্জ, লাকসাম, এই সমস্ত অঞ্চলগুলোতে একেবারেই সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা, অতি ভারী বর্ষণের কোনো সতর্কতা এই মুহূর্তে উঠে আসছে না। তো এই হলো প্রিয় দর্শক শুক্রবারের পরিস্থিতি। তো দেশব্যাপী হালকা মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে দেশের অধিকাংশ জেলা জুড়ে আগামীকাল শুক্রবার। এছাড়া শনিবার দেখুন ভারী বর্ষণের সতর্কতা দেখা যাচ্ছে অধিকাংশ জেলা জুড়েই। তো বৃষ্টিপাত চলতে পারে 7 তারিখ পর্যন্ত। 7 তারিখের পর থেকে বৃষ্টিপাতের মাত্রা আস্তে আস্তে কমতে থাকবে, আমরা এমনটাই এই মুহূর্তে রাডারের আপডেট অনুযায়ী দেখতে পাচ্ছি। এছাড়া প্রিয় দর্শক, 15 তারিখের পর বঙ্গোপসাগরে একটি তৈরি হতে পারে ঘূর্ণিঝড়, যেটি জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তো দেখুন পরবর্তী 24 ঘন্টার সম্ভাব্য বৃষ্টিপাতের আপডেট। তো পরবর্তী 24 ঘন্টায় ফরিদপুর থেকে শুরু করে মকসেদপুর, গোপীনাথপুর, মাদারীপুর, শিবচর, দোহার, দিকে ঢাকা, দামড়াই, নরসিংদী, কাপাসিয়া, কটিয়াদি, কিশোরগঞ্জ থেকে শুরু করে কেন্দুয়া, নেত্রকোনা, ফাঁকেরবাগ, বিশ্বম্ভরপুর, ফুলপুর, এই সমস্ত অঞ্চলগুলোতে দেখুন প্রায় 100 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাত থাকতে পারে এবং কয়েকটি অঞ্চলে প্রায় 130 মিলিমিটারের মতো বৃষ্টিপাত হতে পারে।
তবে রাজশাহী বিভাগে তেমন ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা না থাকলেও দিকে মোহনপুর এবং একেবারে বর্ডার অঞ্চলগুলোতে সামান্য বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। এছাড়া দেখুন রংপুর বিভাগের কয়েকটি অঞ্চলে দিনাজপুর, কালাহোড়, পীরগঞ্জ, বোদা, ঠাকুরগাঁও, দেবীগঞ্জ, জলঢাকা এই সমস্ত অঞ্চলগুলোতে 10 থেকে 20 মিলিমিটারের মতো বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। এছাড়া খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু অঞ্চলে 10 থেকে 15 মিলিমিটার বৃষ্টিপাত থাকতে পারে। এছাড়া সিলেট বিভাগে 20 থেকে 25 মিলিমিটারের মতো বৃষ্টিপাত হতে পারে। তো এই হলো শুক্রবারের আবহাওয়া আপডেট। পরবর্তী 3 দিনে দেখুন বৃষ্টিপাতের মাত্রা আরও বৃদ্ধি পেতে পারে এবং পরবর্তী 5 দিনে বৃষ্টিপাতের মাত্রা আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা এবং এরপর থেকে বৃষ্টিপাতের মাত্রা আস্তে আস্তে কমতে থাকবে। তো দর্শক, এই ছিল আমাদের হাতে থাকা আজকের সংক্ষিপ্ত আবহাওয়া আপডেট। বিস্তারিত আপডেট পাবেন আমাদের দ্বিতীয় চ্যানেলে। ওই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই। কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট বক্সে জানাবেন। আল্লাহ হাফেজ।